নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের মারে জেলা এলাকার খনি প্রাঙ্গণে একটি স্বর্ণখনি ধসে পড়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে, যখন অনেকগুলো অবৈধ খনিতে শ্রমিকরা একসাথে কাজ করছিলেন। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 13টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 15 জনকে। কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ধ্বংসের সময় সেখানে শতাধিক শ্রমিক খনিতে ছিলেন এবং প্রায় 100 জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। এলাকার কিছু উদ্ধারকারীরা বলছেন, তারা মাটি ও বড় পাথর হাতে সরিয়ে রাস্তা তৈরি করছেন, কারণ বড় যন্ত্রপাতি এখনো সেখানে পৌঁছায়নি। এদিকে স্থানীয় প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনাকারীদের প্রতি দাবি করা হচ্ছে, দ্রুত কার্যকর যন্ত্র ও মানব শক্তি প্রেরণ করা হোক, যাতে যারা এখনো ধ্বংসস্তূপের নিচে আছেন তাদের জীবন বাঁচানো যায়। এই দুর্ঘটনায় স্পষ্ট হয়ে গেছে, অবৈধ খনিজ খনিতে নিরাপত্তার কোনো মানদণ্ড ছিল না বা সেগুলো কার্যকর করা হয়নি। নাইজেরিয়ার জামফারা রাজ্য স্বর্ণখনি উৎপাদনে পরিচিত হলেও অনেকগুলো খনি অবৈধ ও স্বল্প নিয়ন্ত্রিত, ফলে এই ধরনের দুর্ঘটনা সেখানে নতুন নয়। তবে যত দ্রুত সম্ভব উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। জয়া হাসান, NPB।